চিনতে পারলি না? আমি তো কোনো চিনতে পারলাম না তুমি আমার উদ্দেশ্যে তোর কোনো কাকা ছিল? আসছিল নাম কি? ওই আমার কাকা ওনার মেয়ে আমি কত ও পারবুনি কয়টা ছেলে? ছয়টা ছেলে ছয়টা পুত্রবধূ আর তাদের পরে নাতি ছেলে ওই সবার বিবাহ দিয়েছি। ও মা তার আঙ্গুল কপালে রাখা তোর দেখতে এমন খালি হবে এদি তোর দেখতে এমন কে জানে দাদা বাবু কেমন হবে? দাদা বাবু একেবারে কম হবে কোথায় গেছে? ওই রাত্রে দাদা রাত্রে দরকার আরে বুঝলি দেখে আসি এই দেখে আসি ওইখানে পৌঁছলে ভাগে এসে কেন? দেখ তুই তো দেখ তুই চলে আসবি। আমাদের হারিয়ে না যায় অন্ন তৈরি করেছো? হ্যাঁ করেছি আচ্ছা বেশ, তাহলে অন্ন ম্যাডাম এই না স্বামী আচ্ছা ভারতে এই মাত্র তুমি কার সঙ্গে কথা বলে? তুমি একটি রাজ্যের রাজা ওই নাকি রাজ দরবারে রাজকাতারে হয়ে আছো মেয়ে ছেলে রান্ধনশালা কি হয় তুমি কোথা থেকে এসেছো? তাহলেও বলো কে কে ছিল? আমার বোন তোমার বোন। ওই এখানে না, এই যে তোমার বোন। আমার বোন তোমার শালী কনকা এসেছে শুনতে পাচ্ছ শুনি নাই তোমার কোনো বোন আছে? আমার তোমার বিবাহর সময় ওই রামানন্দটা কানে তোমার পরিবেশে শুনতে খেতাম বেশ। সে এখন অনেক বড় হয়েছে বিবাহ করে তাই বুঝি? তাই তো আমাদের বাড়ি এসেছে কোথায় গিয়েছে? তোমার খোঁজে আমার খোঁজে। তুমি তো জানো আমি রাজ রাজারা সব একসঙ্গে বসে থাকি, কেন তাকে পাঠিয়েছো আমার খোঁজে? যাও এই বিশাল সম্পর্ক করে সে হারিয়ে যাবে। যাও ওকে খোঁজ করে এসো। আজ 20 বছর বিয়ে হয়েছে কোনদিন তুমি আমার কোন রাতের বাইরে যাবে আজ কত মন আছে চলে যাও মানে কি? আমি যে আর বছর আর সম্পর্ক করে আসি সে হারিয়ে যাবে, তাকে কেউ চেনে না। এই জন্য বলছি তাকে সঙ্গে করে নিয়ে আমি সেবা করবো। তাই বুঝি ওরা তো তোমার কেহুতি কাটা চুল জানো কেলে কদমের ফুল দিলরে কত না দেখিলে আমার প্রাণটা হারাতো ও তোমার দিল কত না দেখিলে হয়েছে তোমার চেঙ্গা চেঙ্গা ভাব ওরা তো আইয়া হারাইলা আশা আসি দিলা রাগে যাবে তোমার ওরে আসবি হিলে লাগি তুমি জানিয়া কহিলা রাখো শুনিয়া কহিলা ওরে রাখো মার বকে তোমার ওই তো আমার নাম পুঁজি তোমার হারে হারে বুদ্ধি বুদ্ধি তুমি যাও তুমি কি না বলছো? তুমি তো আমি তো জানি তোমার ভালো বলছো। যাও তোমার বোনের সাথে দেখা বেশ, তাহলে আমিও দেখি তোমার বোনটা কেমন। যাও যাচ্ছি। দেও ওই এক থালা ভাত যেন দুই থালা না হয়ে যায় আর পুরো বয়সে যেন তৃপ্তি ঘটায় 50 বছর বিয়ে হয়েছে, কিন্তু এখনো ভর্তি হলো না। কিন্তু আমাকে ওই মনটার সঙ্গে পাওয়া হয়েছে, করুণা করুন, আর যদি আমার বক্তব্য করে তাহলে
বেটা তুই সাথে নে তুমি তাই বলো এক্ষুনি তুমি কি করছো না এই বাগানে কি করছো করছো আমাকে দিলো না দেখেছো না তাহলে ফিরে চলে যাও তুমি কি দাও তোর পরিচয়টা দাও আমাকে জ্ঞান দিয়ে রে বুঝি ঠিক বলেছো এখান থেকে তুমি চলে যাও রাত করে খাবে যাও পয়লা তোমার পরিচয়টা দাও আরে আমি রাতা চন্দ্রধর এ দাদাবু কেমন আছো ঘুরে থাকো কেন আর নামটা কি বলো কলকা আর বাবার নাম কি রামানন্দ কেমন আছে ভালো পিতা হয়ে গেছে মরে গেছে হ্যাঁ ওরা দেখেছি তো হ্যাঁ রূপটা খুব সুন্দর সুন্দর লাগছে এই একটা কথা বলবো ভালো দেখি তোমার দিদি আরে দুটো আছে এই মারি দেখি না আমার কেমন লাগে কেমন কেমন ফোন করবে আমার দেখতে না দেখতে পারলে না আলিম পরিচয় করছে অনেক সুন্দরী দেখেছি তোমার মতন সুন্দরী আমি দেখি কথা বাবু তোমার হাতে দিও আচ্ছা তুমি পদার তোমার দিকে যাও অর্ধার কোমর ভেঙেছি তবে তোমার কি আমার যদি বাচ্চা লাগে তাহলে কি করবো না না তাহলে কি হবে না আপনাকে তুমি আমার শালি হও হ্যাঁ কেন তোমার মাথা ভাঙতে দেবো আমি কথা যদি কোমর করতে পারো আমার মাথা মারতে পারো ও তো খবর ভেঙেছি এই বলে যদি কক্ষ বরং চোখ খুলে পাই ওর কষ্ট করি ওটা ফেলে দাও তোমার কোনো ভয় নেই ওটা ফেলে দাও তাহলে আমি কোনটা পারবো হ্যাঁ কত ভাই আমি মুক্ত হয়ে তোমার বিরুদ্ধে এবার শুধু প্রাণ বাড়াবে আলিঙ্গন শুনেছি তোমার কাছে মহাত্মার মন্ত্র আছে মহাজ্ঞান মন্ত্র এই মহাজ্ঞান মন্ত্র তাকে বলবো আমার কাছে আমি তো সাধারণ মানুষ এই মহাজ্ঞান মন্ত্র দিদি বলেছে কি তোমার কাছে আছে এই মাত্র তুমি এলে একটা মাত্র সাপুরি বলে দিয়েছে বলবে না কেন ভুল লাগে আমার ও মহাজ্ঞান মন্ত্র তুমি কি করবে চলো ওই ফুল বাগিচা আমরা দুজন আছি তোমার যদি কিছু আমার হয় জীবনটা আমি পাবো আমার যদি কিছু হয় তুমি জীবন দান করবে আর ওই মহাজ্ঞান মন্ত্র পেলে তুমি তো এখান থেকে পালাবে। যাবো না না কাশি হয়ে থাকবো কি বলবে? হ্যাঁ তুমি আমার দাসী হয়ে থাকবে হ্যাঁ থাকবো সত্য তুমি সত্য অঙ্গীকার করো অঙ্গীকার করছি তুমি আমার দাসী হয়ে থাকবে হ্যাঁ থাকবো বেশ, তাই করো। এই আমি তো নতুন বিশ্বাস করি না এই আড়াই অক্ষর মন্ত্র তোমার বিশ্বাস হয় না না এই আড়াই অক্ষর মন্ত্র যে শক্তি এই বিশ্বে আমি কোনো মন্ত্র নাই এত শক্তি দ্বারা বলছি আমি বিশ্বাস করি না বিশ্বাস করো না। বলো পরীক্ষা দাও প্রমাণ চাই হ্যাঁ বেশ। এই বক্তব্য আমি ধরেছি দেখে আমি আশার যে ফের ধরেছি আড়াই অক্ষরের মন্ত্র লাভ করে দেখলাম কথা দাও
যাবে আর আসবে এইখানে অপেক্ষা করবো এই, আর এত বড় সাহস এই চম্পকের নামে রেখে এই চম্পকের নাম ধরে ডাকে এই, আবার আসছি তোমার অন্তরে, আবার কাপড়ে ভেঙেছি, লজ্জা হলো না, তুই ঘর কাপড়ে করে, ধারণ করে আমার মহাকান্ত আমার তো ভাবতে অবাক লাগছে একটা দেবতার কন্যা মায়াবী ধরন করে আমার সম্মুখে এসে তোর মতো সত্য এই রূপটাকে আর সামনে আনবে না। আজ যদি তুই তোর উঠোমাতাকে চূড়া করতে রাজা বলবে, রুচু মাথা নির্বিঘ্ন এই পৃথিবী থেকে তোর নামটা আমি মুছে ফেলবো। তাহলে কোনো নাম থাকবে না। অত পুজো ডাক্তারের ধরা দামে প্রচার হবে না। আমার ঠাকুর আর তোমার মেয়ে ছল করে রূপ ধারণ করে